রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন গড়িয়েছে তৃতীয় দিনে। পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন ভবনের পাশে অবস্থান নেয় তারা। আন্দোলনকারীদের দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ২০ তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের আজকে তৃতীয় দিনের মতো শাটডাউন চলছে। দুষ্কৃতিকারীদের বিচার যতদিন বিচার সম্পন্ন না হবে, যতদিন তাদেরকে বহিষ্কার করা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ফাঁকা একাডেমিক ভবন, তালা ঝুলছে লাইব্রেরিতে। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ। একই সাথে ৩০ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার ৪ দিনের ছুটি থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন। প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যেই অযৌক্তিক একটা কোটা নিয়ে আসতেছে, আমি মনে করি যে এটার কারণেই একটা শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার কি অনেক সমস্যা হচ্ছে। আমাদের লাইব্রেরির মতো একটা জায়গা আসলে সেটাও এখন বন্ধ, যে একটা পড়াশোনার জায়গা যেখানে আমরা গিয়ে আসলে শান্তিতে পড়াশোনা করতে পারি। এদিকে নানা টানাপোড়েনে প্রায় ২৪ দিন পিছিয়েছে রাকসু নির্বাচন। প্রার্থীরা বলছেন, পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার বিষয়টির সমাধান না হলে নতুন তারিখেও নির্বাচন আয়োজন নিয়ে আছে শঙ্কা। প্রচারণার যে ব্যাপারটা, সেটা তো স্থবিরতা দেখা দিয়েছে। আর আমরা কার কাছে যাব যদি ভোটার না থাকে? এভাবে বলতে পারি যে আমরা নিরুৎসাহিত হচ্ছি এক কথায়। কারণ আপনারা দেখবেন যে আমাদের রাকসু নির্বাচনটা কিন্তু এই দিয়ে চতুর্থবারের মতো তারিখ পরিবর্তন করা হলো। আর নির্বাচন কমিশন বলছে, আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত করতে হলে প্রশাসনকে চলমান ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। ক্যাম্পাসে শাটডাউন হয়েছে এবং নির্বাচন করার পরিবেশ বিনষ্ট হয়েছে। তো আমরা প্রত্যাশা করি যে ছুটির পরে ক্যাম্পাস স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে, প্রশাসন সে উদ্যোগ নেবে। অচলাবস্থা নিরসনে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করলেও আসেনি সমাধান। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়, যেহেতু এখন স্থগিত হয়েছে। সব কিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। আর আন্দোলন নিয়ে নির্বাহী কমিটির মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। টোটাল প্রশাসনিক কাজকর্ম সব জায়গায় বন্ধ আছেন, একাডেমিক ভবন বন্ধ আছেন। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি এখনও গঠিত হয়নি। কাজ শুরু করেনি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।